আমার পিছনে কেউ না কেউ আসছে মনে হচ্ছে। কি বাসি বাবু? কিন্তু তিনি তো চলে গেলেন। সেই জায়গায় নেই যেখানে মনোমালিন্য করে, অভিমান করে, দুদিন কথা না বলে 3 দিনে 3 মিটে যাবে। আমাদের সম্পর্ক অত্যন্ত কঠিন জায়গায় এসে ঠেকেছে ফুলি। আমাদের সম্পর্কটা একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে ভাইয়া। যে পরীক্ষায় জ্যোৎস্না জেদ করে জিততে চান। আর তুমি তুমি জিততে চাইছো না বন্ধু? না ভাইয়া, আমি জ্যোৎস্নার সাথে কথা বলতে চাইলে উনি আমার সাথে কথা বলতে চান না। আমি ওনার সাথে সময় কাটাতে চাইলেও উনি আমার সাথে সময় কাটাতে চান না। বন্ধু, এটা তোমার অভিমানের কথা। তুমি নিজেও জানো না যে জ্যোৎস্না তোমায় কতটা ভালোবাসে। তোর কি মনে হয় জ্যোৎস্না? আমার আর জ্যোৎস্নার প্রেম কখনো মিথ্যে হতে পারে না। না ফুলি, আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক মিথ্যের উপরে করে ওঠেনি। আমি বাসি বাবুকে মন থেকে ভালোবাসি। আমার হৃদয়, আমার সমস্ত অস্তিত্ব জানে আমি জ্যোৎস্নাকে কতটা ভালোবাসি। আমার প্রাণের চাইতেও বাসি বাবুকে বেশি ভালোবাসি ফুলি। তো আমি কি করবো ভাইয়া? আমি যে জ্যোৎস্নাকে জোর করতে পারি না। আমি চাই জ্যোৎস্না ভালো থাকুক, আমার ভালোবাসা ভালো থাকুক। সব প্রেম তো পরিপূর্ণতা পায় না। সব সম্পর্ক কি পূর্ণতা পায় ফুলি? তেমনি বেদিনীর জ্যোৎস্না আর রাজকুমার বিক্রমের ভালোবাসা পূর্ণতা পাবে না। কিন্তু কিন্তু আমি চাই আমার বাসি বাবু সুখী হোক, আমার ভালোবাসা সুখী হোক। এই জীবনে বাসি বাবুকে নাই পা পেলাম, অন্য জীবনে নিশ্চয়ই পাবো। এই জন্য আমার আর জ্যোৎস্না মিলন নাই ভালো। কিন্তু আমার বিশ্বাস অন্য কোনো জন্মে আমার আর জ্যোৎস্নার মিলন নিশ্চয়ই হবে। দেখবে ভাইয়া, ঠিক হবে। বাসি বাবুর সাথে মিলন না হলেও আমি আজীবন বাসি বাবুকেই ভালোবেসে যাব। আমি আমার বাসি বাবুর জন্য প্রাণও দিতে পারি, মান দিতে পারবো না পুলিশ,
দুজনের মধ্যে এত ভালোবাসা, অথচ এত অভিমান জ্যোৎস্নার মনে। এই অভিমান আমি কিভাবে ভাঙাবো?